শুভ গান্ধী জয়ন্তী। আজ জাতির জনকের ১৫৫তম জন্মবার্ষিকী। আজকের দিনে অর্থাৎ ২রা অক্টোবর ১৮৬৯ সালে গুজরাটের পোরবন্দরে করমচাঁদ গান্ধী ও পুতলিবাইয়ের ঘরে জন্মগ্রহণ করেন মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী থেকে বাপু অর্থাৎ জাতির জনক হয়ে ওঠা একেবারেই সহজ ছিল না। আত্মত্যাগ ও বলিদান তাকে সকলের জনক বানিয়েছে। ছোট ধুতি ও সাদা শাল জড়িয়ে থাকা অতি সাধারণ চেহারার এই মানুষটি প্রকৃত অর্থে ভারতের আইকনিক নেতা। ১৮৯১ সালে ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করে ভারতে প্রত্যাবর্তন করেন এবং সেখানে আইন ব্যবসায় যুক্ত হন। এই আইন ব্যবসার সূত্র ধরেই গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় যাত্রা করেন এবং সেখানেই তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। জীবিকার অন্বেষণে সেই অঞ্চলে বসবাসকারী ভারতীয় শ্রমিক ও ব্যবসায়ীদের দুঃখ দুর্দশার সঙ্গে পরিচিত হন। শ্বেতাঙ্গ অর্থাৎ ইংরেজরা সেই সকল প্রবাসী ভারতীয়দের উপর অকথ্য অত্যাচার করত। এমনকি গান্ধীজি নিজেও এই জুলুমের শিকার হন। এই অনাচার দূর করতে তিনি ভারতীয়দের সংঘবদ্ধ করেন, সম্পূর্ণ অহিংস পথে আন্দোলনের সূচনা করেন। গান্ধীজির সত্যনিষ্ঠাই ছিল তার জীবনের একমাত্র মন্ত্র এবং এই মন্ত্র বলেই তিনি যে কোনো অসাধ্য সাধন করতে পারতেন। শেষ পর্যন্ত ১৯১৪ সালে শ্বেতাঙ্গ সরকার ইন্ডিয়ান রিলিফ আইন পাশ করলে তিনি আন্দোলন প্রত্যাহার করেন। এখান থেকেই শুরু হয় সম্পূর্ণ অহিংস উপায়ে পরিচালিত সত্যাগ্রহ আন্দোলন। সত্য ও আগ্রহ অর্থাৎ সত্যের প্রতি আগ্রহ থেকেই সত্যাগ্রহ কথাটি এসেছে। এরপর ১৯১৫ সালে বিজয়ী বীর রূপে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। খুব স্বাভাবিকভাবেই নিজের দেশের পরাধীনতা আর সেই সঙ্গে দেশবাসীর নিদারুণ অসহায়তা তাকে অস্থির করে তুলেছিল এবং তিনি ব্রিটিশদের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। তার উল্লেখযোগ্য সংগঠিত আন্দোলনগুলির মধ্যে হল ১৯২০ সালের অসহযোগ আন্দোলন, ১৯৩০ সালের আইন অমান্য আন্দোলন যা ইতিহাসে লবণ সত্যাগ্রহ বা ডান্ডি মার্চ নামে বিখ্যাত, ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলন যেখানে তিনি ভারতবাসীকে একত্রিত করে একটি মন্ত্র শিখিয়েছিলেন, ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে, করব অথবা মরব। তিনি শুধু আন্দোলন করতেন না, আন্দোলনের মধ্যে দিয়ে ভারতবাসীকে উজ্জীবিত করতেন। গান্ধীজি ভারতবাসীকে স্বনির্ভরতার শিক্ষা দিয়েছিলেন। নিজে হাতে লবণ তৈরি করে, চরকা কেটে সুতো দিয়ে পোশাক তৈরি করে, যা খাদি নামে বিশ্ববন্দিত। চরকা ও খাদি নবজাগ্রত জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয়। গান্ধীজির কাছে পুঁথিগত শিক্ষার থেকে অনেক বেশি দামি ছিল হাতে কলমে শিক্ষা, অর্থাৎ তিনি চেয়েছিলেন শিক্ষা হোক বাস্তবধর্মী। এই মহান মানবের অনেক বাণীর মধ্যে বিশেষভাবে কিছু উল্লেখযোগ্য হলো, নিজেকে খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায় হলো অন্যের সেবায় নিজেকে হারিয়ে ফেলা। শারীরিক ক্ষমতা থেকে শক্তি আসে না, এটি একটি অদম্য ইচ্ছা থেকে আসে। ১৯৪৮ সালের ৩০শে জানুয়ারি নাথুরাম গডসের চালানো গুলিতে তার নির্মম হত্যা হয়। আমরা বাপুকে চিরকালের মতো হারিয়ে ফেলি। জাতিসংঘ ২০০৭ সালে ২রা অক্টোবর তার জন্মদিবসকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে ঘোষণা করে। তিনি একজন বিশ্ববন্দিত নেতা। অ্যালবার্ট আইনস্টাইন থেকে বারাক ওবামা সকলেই তার গুণমুগ্ধ। নেলসন ম্যান্ডেলা নিজে বলেছিলেন যে বর্ণবৈষম্যের বিরুদ্ধে আফ্রিকায় সংগঠিত তার আন্দোলনের অনুপ্রেরণা তিনি পেয়েছিলেন গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন থেকে। আমরা দৈনন্দিন জীবনে লেনদেন করার সময় যে ভারতীয় নোটের ব্যবহার করি সেখানেও গান্ধীজির ছবি দেখতে পাই। তিনি একজন বিশ্ববন্দিত প্রকৃত অর্থে জননেতা। আজকের দিনে আমরা আমাদের বাপুকে জানাই সশ্রদ্ধ প্রণাম। বাপুর সত্যনিষ্ঠাই যেন আমাদের পাথেয় হয়।